বাচ্চা। আর কোনো ভালো মানুষ নাই, আমরাই এখন রাজত্ব করব। ওই তো আকাশ পথে একটা মানব আসিতেছে। আসুক না, আসুক, তাকে আমি ধ্বংস করে দিব, ধ্বংস করে দিব, ধ্বংস করে দিব। হে প্রভু, আপনি আমাকে সাহায্য করুন প্রভু, আমি যেন হিমালয় পর্বতে যেতে পারি। কোনো শয়তান জিন যেন আমাকে আটকাতে না পারে। তুমি আমাকে রক্ষা করো। আমি এই আকাশ পথে চলছি, ওই মানব, দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া। কে তুমি? ওই আমি এই পৃথিবীতে রাজত্ব করব। তুই কে রে মানব? তুই কে বল? বুঝতে পেরেছি, তাহলে তুমি কি এই হিমালয় পর্বতে শয়তানের মালিক? আমি শয়তান নাকি? শয়তান তো তোরা হইছস, তোরা এই মানব হইছস শয়তান। এটা কোনো কথা না। কারণ কি জানো, পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে যাদের কাছে তোমরা ফিরতে পারো না। এখনো পৃথিবীতে আল্লাহওয়ালা লোক আছে যাদের জন্যে তোমরা এখনো এই হিমালয় পর্বতের মধ্যে আছো। আমি আমার হিমালয় পর্বতে চলে যাচ্ছি, আমাকে আমার কাজে তুমি এটা বাধা দিও। না মানব, তুই তুই হিমালয় পর্বতে তুই যাইতে পারবি না। তোরার মতন শয়তান এই হিমালয় পর্বতে যাইতে পারবি না। তোরা এই শয়তান, পরীক্ষা করে যাও। হয়ে যা। নতুন কাহিনী দেখার বাণী বেরিয়ে গেছে, নতুন পুকুর গেছে। আরে মানব, আমরা তোকে এই হিমালয় পর্বতে যেতে দেব না। শয়তানের বাচ্চা, আল্লাহর প্রতি, ইমানদারের প্রতি বিশ্বাসটা থাকার কারণে আজকে তোর এই পরিণতি। শয়তানের বাচ্চা, এখনো ইমানদার মানুষ পৃথিবীতে আছে, সবাই সমান নয়। তোর এই পরিণতির জন্য তুমি দায়। হে আল্লাহ, আপনি আমাকে এই শয়তানের হাত থেকে রক্ষা করেছেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ হাফেজ।